পবিত্রতা অর্জন করা ছাড়া কেউ পরিপূর্ণ মুমিন হতে পারে না। সবগুলা টুকরা কুড়াই কুড়াই আপনি জোড়া দিচ্ছেন, একটা টুকরা নাই, প্লেটটা কি পরিপূর্ণ হবে? তেমনি ভাবে পবিত্রতা একটা ওই প্লেটের অংশের মতো, যেটা অর্জন করা ছাড়া ঈমান কখনো পরিপূর্ণ হতে পারে না। যেমনি ভাবে একটা টুকরা ছাড়া প্লেট পরিপূর্ণ হতে পারে না। পবিত্রতা সম্পর্কে বর্তমান সময়ের মানুষ, বর্তমান সমাজের মানুষ 90 থেকে 95%, 100-তে 90 থেকে 95 জন মানুষ মনে হয় সব সময় অপবিত্রতা থেকে যায়, ঠিক না? সমাজের মানুষ কতজন মানুষ সব সময় পবিত্রতা অর্জন করে? আমার মনে হয় যে কয়জন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে কয়জন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই কয়েকজন মানুষ ব্যতীত মনে হয় না কেউ পবিত্রতার সাথে সব সময় জীবন যাপন করে। আপনাদের কি ধারণা এমনই? মনে হয় এমনই। আল্লাহ, পবিত্রতা যে কত বড় একটা ইবাদত, এটা যদি আমরা জানতাম তাহলে আমরা সব সময় পবিত্রতা অর্জন করতাম। হাদিসের মধ্যে বলা হয়েছে আত-তুহুরু শাতরুল ঈমান। এটা ছোট বাচ্চাও একটা জানে, কারণ এই হাদিসগুলা মক্তবের মধ্যে পড়ানো হয়। আপনারা অনেকে হাদিস মুখস্থ করে বসে আছেন। পবিত্রতা ঈমানের একটা অংশ। পবিত্রতা কি? ঈমানের একটা কি অংশ। পবিত্রতা অর্জন করা ছাড়া কেউ পরিপূর্ণ মুমিন হতে পারে না, ঠিক না? মনে করেন একটা মাটির প্লেট ভেঙে গেছে, এখন তো নাই, ডিজিটাল যুগ। আমাদের দাদার যুগে ছিল, আমাদের যুগেও ছিল না। শখ করে হয়তো কখনো খাইছি কিনা ওরকম মনেও নাই, হয়তো আপনাদের যুগে ছিল। ছিল কি মাটির প্লেট, গ্লাস, এরকম বদনা, জগ, সব কিছুই ছিল কম বেশি। তো ধরেন একটা মাটির প্লেট ভেঙে গেছে, তো এখান থেকে তো আর ওখানে চলে যায় না, এখানেই তো থাকে। সবগুলা টুকরা কুড়াই কুড়াই আপনি জোড়া দিচ্ছেন, একটা টুকরা নাই, প্লেটটা কি পরিপূর্ণ হবে? প্লেটটা কি পরিপূর্ণ হবে? ভাইয়েরা মনোযোগ দিয়েন, খুব গুরুত্বপূর্ণ কথা। তেমনি ভাবে পবিত্রতা একটা ওই প্লেটের অংশের মতো, যেটা অর্জন করা ছাড়া ঈমান কখনো পরিপূর্ণ হতে পারে না। যেমনি ভাবে একটা টুকরা ছাড়া প্লেট পরিপূর্ণ হতে পারে না। পবিত্রতার এতটুকু জরুরত, পবিত্রতা এত জরুরি একটা বিষয়, কিন্তু আজকে আমরা হেলায় খেলায় কিভাবে জীবন যাপন করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন।